আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। রেসিপিটা কিন্তু একেবারে নতুন রেসিপি, খেতে ভীষণ ভালো লাগে। আপনারা তো বরবটি ভাজা বা রান্না অনেক রকমই খেয়েছেন। তা আমার এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন। বরবটির সঙ্গে ডিম দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। তো সবকিছু নিয়েই নিয়েছি। এবার এখানে দেখুন বরবটিগুলো কেটে নিয়েছি। তো এখানে আমি 250 গ্রাম বরবটি নিয়েছি। আর বরবটিগুলোকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিতে হবে। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটো বড় সাইজের। পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন সবকিছু এবার সাইডে রেখে দিচ্ছি। এবার চুলা অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। তো এখানে আমি সর্ষের তেলে রান্না করব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা হালকা একটু গরম হয়েছে, দিয়ে দিলাম এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এখানে কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিলে তেলটা ছিটকাবে না, সেজন্য প্রথমে একটু দিয়ে দিলাম। এখানে আমি সম্পূর্ণ বরবটিগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো এখানে আমি মিডিয়াম সাইজের 3টে আলু কেটে নিয়েছি। বরবটির মতো লম্বা লম্বা করে আলুগুলোকে কেটেছি, হালকা একটু মোটা রেখে। দেখেই বুঝতে পারছেন আলু দিলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। তো যারা আলু পছন্দ করেন না, আলুটা কিন্তু আপনারা বাদ দিতেও পারেন। এবার দিয়ে দিলাম এখানে সামান্য একটু লবণ। এবার লবণটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে একটু ঢাকা দিলে বরবটি আর আলুগুলো কিন্তু একটু সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা ছাড়া বরবটি আর আলুগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন বরবটি আর আলুর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন আপনারা। সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। অবশ্যই কিন্তু বরবটি আর আলুগুলোকে ভেজে নেবেন। এই রেসিপির জন্য একটু ভেজে নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। বরবটি আর আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম। এখানে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। ডিম যত বেশি দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ খুব বেশি দেওয়া যাবে না, অল্প করেই দিয়ে দিতে হবে। এবার ডিমগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করব না, হালকা করে ভেজে নিলে ডিম খেতে কিন্তু ভালো লাগে। তো এভাবে করে ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি, মানে হালকা একটু ঝুরি ঝুরি করে নেব। খুব বেশি ছোট করব না। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন ডিমগুলো আমি হালকা ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি ডিম বাটিতে তুলে নিচ্ছি। ডিমগুলো বাটিতে তুলে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। এখানে কিন্তু আপনারা তেলের পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা। কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। এবার নেড়েচেড়ে কালো জিরাটাকে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু পেঁয়াজ ভাজা যাবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি, আপনারা তাহলে বুঝতে পারবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ এখানে একটু বুঝিয়ে ব্যবহার করবেন। প্রথমে যেহেতু
বরবটি ভাজার সময় দিয়েছিলাম, সেজন্য এখানে কম দিতে হবে লবণটা। পেঁয়াজের সঙ্গে লবণ খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজগুলো কিন্তু আপনারা এইভাবে একটু বড় বড় করেই কাটবেন। এই রেসিপিতে একটু বড় করে পেঁয়াজগুলো কাটলে খেতে বেশি ভালো লাগে। দেখুন পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজা যাবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি ৪-৫টা মতো কাঁচামরিচ। এবার দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি। তো টমেটোটাও আমি লম্বা লম্বা করেই কুচি করে নিয়েছি। দেখে আপনারা বুঝতে পারছেন। আর এখানে কিন্তু আপনারা ঝালের পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার কাঁচামরিচ আর টমেটো পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি আদা বাটা। মশলা কিন্তু খুব বেশি লাগবে না, এরকম অল্প অল্প একটু মশলা দিয়ে দেবেন। আবার একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে একটু ভেজে নিচ্ছি। প্রায় 3 মিনিট মতো ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচামরিচ দিলাম সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একেবারে লোতে রেখেছি। লোতে রেখে খুব ভালো মতো মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ কিন্তু হাই হিটে থাকলে পারে মশলাগুলো পুড়ে যাবে। সেজন্য একেবারে লোতে রাখবেন। দেখুন মশলা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বরবটি আর আলু। বরবটি আর আলুগুলোকে মশলার সঙ্গে আবারও খুব ভালো মতো মিশিয়ে নেব। বরবটি আর আলু মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এবার ডিমগুলোকেও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এইভাবে ডিম দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আপনারা এইভাবে একবার রান্না করবেন। বরবটি তো অনেক রকমই খেয়েছেন রান্না করে। তো এই রেসিপিটা একবার ফলো করে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন। একবার রান্না করে খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কতটা ভালো লাগে খেতে। বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করবে। তো এখানে দেখুন একেবারে সামান্য একটু পানি দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না। একেবারে অল্প পরিমাণে দিয়ে দিলাম। এভাবে একটু পানি দিলে মশলাটা কিন্তু খুব ভালো মতো মিশে যাবে, সেজন্য কিন্তু অল্প একটু পানি দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। তারপরে ফিরে আসছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। পানিটা কিন্তু একেবারে শুকনো হয়ে গিয়েছে। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে পানিটাকে একেবারে শুকনো করে নেব আর হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে। তাহলে খেতে বেশি ভালো লাগবে। দেখুন সুন্দর মতো একটু ভেজে নিয়েছি। কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা মিশিয়ে নিয়েছি, চুলা অফ করে দিলাম। এবার আমি প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন খেতে কিন্তু মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয়। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। তো একবার এইভাবে বরবটি খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরকে খুব ভালো লাগবে। তো কেমন লাগলো রেসিপিটা চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।